যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, এটা কার হুকুম? আল্লাহ জোরে কোন। আবার শুক্রবারের নামাজ আদায় করতে হবে, কায়েম করতে হবে, এটাও কার হুকুম? তাহলে 5 ওয়াক্ত নামাজ, শুক্রবারের নামাজ দুটোই আল্লাহর হুকুম। কিন্তু যারা শুধু জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কি ইসলাম পরিপূর্ণ মানল? জোরে কোন। এই যে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া শুধু শুক্রবারের নামাজ পড়ি, যতটুকু ঈমান নিয়ে মসজিদে আসে জুম্মার নামাজ পড়তে মুসল্লিরা, আল্লাহ বলেন শয়তান অতটুকু ঈমান ভেতর থেকে এমন জোরে টান মারবে, তোমারে বেঈমান বানায়া ফেলবে। যতটুকু ঈমান আছে এই ঈমানের বলে তো আমরা জুম্মার নামাজ পড়তে আসি, আর এই এতটুকু ঈমান শয়তান এমন জোরে টান মারবে, একেবারে বেঈমান বানায় ফেলবে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের তাবেদারি করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান গোপন শত্রু না প্রকাশ্য? প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক এই ঘোষণা দেবার পর বলতেছেন শয়তান প্রকাশ্য শত্রু। যতটুকু ঈমান নিয়ে তুমি মসজিদে আসো, শুক্রবারে নামাজ পড়ো, যতটুকু ঈমান নিয়ে তুমি সৎ কাজ করো, ভালো কাজ করো, এতটুকু ঈমান যদি পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো না মানো, ওই অতটুকু ঈমান শয়তান ভেতর থেকে এমন জোরে টান মারবে, একেবারে তোমারে বেঈমান বানায় ফেলবে। বেঈমান। এবার আসুন শয়তানের পরিচয় নেই। শয়তানের নাম হলো 3টা, জোরে কোন কয়টা? 1 নম্বর নাম হলো হারিস, 2 নম্বর নাম হলো নাঈল, 3 নম্বর নাম হলো আজাজিল। 1 নম্বর নাম নাঈল, 2 নম্বরে হলো হারিস, 3 নম্বরে আজাজিল। এই 3টে হলো শয়তানের নাম। আবার ডাক নাম হলো, শয়তানের ডাক নাম হলো আজাজিল, আবার গালি হলো মালাউন। শয়তানকে শয়তান বলার কারণ কি? আল্লাহর রহমত থেকে শয়তান বঞ্চিত, এই জন্য শয়তানকে শয়তান বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন শয়তান আল্লাহ তাআলার সকল প্রকারের রহমত থেকে বঞ্চিত, এই জন্য শয়তানকে শয়তান বলা হয়। এবারে আসুন শয়তানের আসন কোথায়? রোদ এবং ছায়ার